হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। তো দেখো, সকালবেলায় ছেলের খাবারটা নিয়ে নিয়েছি। এখন 10টা সাড়ে 10টা বাজে, এখন থেকেই শুরু করলাম। তো ওর জন্য একটু ছানা আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। দেখি মুখটা না একটু, দেখি মুখটা একটু, বাবা দেখাও না, দেখাও না, চোখের নিচটা দিল হয়ে গেছে। কি অবস্থা, এটা খেয়ে নাও বাবা, খেয়ে নি, চলো আসো আসো, খাই দিয়ে আসো, আসো আসো আসো, দাও, ওঠো বসো, খাতা বই সামনে নাও। প্রচন্ড ঠান্ডা আজকে বাইরে, প্রচন্ড ঠান্ডা, জানলা খুলে রাখা যাচ্ছে না, লিখতে হবে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো, নতুন বন্ধু যারা আছো, অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর পুরনো বন্ধুরা, নতুন করে তো তোমাদের কিছু বলতে হবে না, তোমরা সবাই জানো। তো আমার নতুন বন্ধুদের জন্য বলছি, যদি ভালো লাগে ভিডিওটা, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো। এতক্ষণ পরে রোদ, দেখো বাইরে রোদ উঠেছে এখন। তো আমার প্রিয় বন্ধুরা, যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, কাছের এবং দূরে, দেশে এবং বিদেশে, সবাই কিন্তু লাইক কমেন্ট করো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থেকে। তো আমার আজকে কি অবস্থা দেখো, ছেলের সঙ্গে ওইদিকে চিন্তায় আমি দুধ বসিয়ে ঘরে চলে গেছি, আর ঘরে ধোয়ায় ধোয়া হয়ে গেছে, দুধের বাটি পুড়ে ছাই হয়ে গেছে পুরো। সারা বাড়ির সব খুলে দিতে হয়েছে এই ঠান্ডার মধ্যে সকালবেলা, কারণ ঘরে পুরো পোড়া গন্ধ আর ধোয়ায় ধোয়া হয়ে গেছে, ওপর নিচ সব। মাথা কাজ করে না, বুঝতে পারছো তো, মাথায় কাজ করছে না, তো কী করবো আর কি করবো না। এখন কত বেলা হয়ে গেছে, এখন রান্না শেষ করলাম, এখনো রান্না শেষ হয়নি, যে হবে। একটুখানি ডাল বাটা ছিল ফ্রিজে, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, বড়া করে নেবো এটা দিয়ে। ডাল দিয়ে ধনে পাতার বড়া, আগের দিন ডালের বড়া করেছিলাম, একটুখানি ডাল বেঁচেছিল, ধনে পাতা কুচিয়ে এখানে বড়াটা করে নেব, ব্যাস। দারুণ লাগে কিন্তু ধনে পাতার বড়া খেতে। দেখো, ওইটুকু ডাল দিয়ে আমার কতগুলো ধনে পাতার বড়া হয়েছে। যদি আমি আর তোমার দাদা ভাই খাবো, ছেলে তো খাবে না, শক্ত জিনিস তো খেতে পারছে না, তাই আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য যথেষ্ট, বুঝলো। তো দেখো, বড়াগুলো আমার হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাই বলো, কমেন্ট করে বলো বড়াগুলো কেমন হয়েছে দেখতে। তো এরপরে কী কী রান্না করি চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে একই মশলায় দু রকমের মাছ করব। তো এই দেখো, এখানে লোটে মাছ করব। তোমাদের দাদাভাই যেহেতু মানে ঘাটা যে ঝুড়ো লোটে মাছ বলি আমরা, সেটা খায় না, সেই কারণে তোমার আমি কি করি, এইরকম গোটা গোটা লোটে মাছ খায়। তো আমি একবারে পেঁয়াজ রসুন আর লঙ্কা টমেটো সব পেস্ট করে মশলাটা কষিয়ে লোটে মাছগুলো এরমভাবে দিয়ে দিই। আর মাছটা যখন সেদ্ধ হয়ে যায়, তখন তোমাদের দাদার জন্য তোমার গোটা গোটা মাছগুলোই কী করি বলো তো, হাতা দিয়ে তুলে ঝোল সমেত রেখে দিই, কারণ মশলাটা তো কষানোই থাকে, আর মাছটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলে। এই দেখো, মাছটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ওপরের থেকে দেখে মনে হচ্ছে মাছগুলো সাদা সাদা, কিন্তু মাছটা কিন্তু ভেতরে সব কিছুই ঢুকেছে, নুন তারপরে ঝাল সবই ঢুকে গেছে। এ দেখো, সেদ্ধ হয়ে গেছে মাছগুলো, খুন্তিটা দিয়ে দেখছি আমি সেদ্ধ হয়ে গেছে। তো এবার মাছটা আরেকটু হোক, আরেকটু হলেই কী বলতো, সদ্য সদ্য দিয়েছি তো জল বেরিয়ে যাবে, অনেকটা ঝোলও হবে। দেখো হয়ে গেছে মাছটা, অনেকটাই ঝোল, জলও বেরিয়ে গেছে, একটু ঝোল ঝোল টাইপের হয়েছে। এবার এখান থেকে কিছুটা গোটা গোটা, মানে সামনের দিকে যে গলার দিকের মাছটা থাকে, ওখান থেকে একটু মোটা থাকে ওই মাছগুলো, ওই সাইড থেকেই তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রাখি। এই দেখো, তুলে রাখছি ওর জন্য। তো একই মশলায় আমার দু রকমের মাছ হয়ে যায়। আর আমি এরকম গোটা খেতে পারি না, ছেলে খায় ওর বাবার থেকে একটু। ছেলে ভীষণ প্রিয় মাছ হচ্ছে লোটে মাছ, ছেলে ভীষণ ভালোবাসে, মানে লোটে মাছ রান্না করলেও কিছুক্ষণ পর পরে ঘুরে ঘুরে এসে বলে, মা আমাকে একটু লোটে মাছ দাও তো, মানে এত ভালোবাসে। তো এই দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রাখছি গোটা গোটা, দেখে বুঝতেই পারছো মাছটা না খুব একটা বড় না, ছোট ছোট মাছ ছিল, তাই একটু
সরু সরু আর কি। এবার ধনে পাতা দিয়ে যে তোমাদের দাদাভাইয়ের জন্য গোটা তুলে রাখলাম। আর ধনে পাতাটা দিলে কিন্তু দারুণ সেন্ট হয় একটা। আর আমাদের জন্য দেখো পুরো ঘেটে এবার ঝুড়ো বানিয়ে নেবো, যেটা লোটে মাছের ঝুড়ো আর কি। তো পুরোটা নিয়ে নেবো ঝোলটা, তাহলেই আমার লোটে মাছের ঝুড়ো হয়ে যাবে। দেখো পুরো ঘেটে দিয়েছি। এবার মোটামুটি জলটা টেনে গেলেই মাছটা শুকনো হয়ে যাবে। আর লোটে মাছ দেখো এই যে ঝুড়ো লোটে মাছ, আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চাকা চাকা লোটে মাছ। তো একই মশলা দিয়ে দু রকমের মাছ করে নিলাম, সহজ উপায়। কতটা ভালো হলো বলো তো। আর হচ্ছে ডাল, এই দিয়েই আজকে দুপুরের মেনু আর কি, তরকারি করি দেখাচ্ছি। আর রাত্রে একটু স্পেশাল মেনু আছে, তো সেই রেসিপিটা তোমাদেরকে পরে শেয়ার করব, পরে দেখাচ্ছি। সারাদিন সঙ্গে থাকো আমার। তো স্পেশাল মেনুটা কি দেখতে থাকো। সব মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সব ছাড়িয়ে রেখে দিই, তাহলে অনেক ভালো থাকবে। পচে যাচ্ছে কিন্তু ভেতরে ভালো আছে। আর ওদিকে গলা শুনতে পাচ্ছ তো, ওই দুটো এসে গেছে বাড়িতে রান্না করতে করতে। তো আমার সঙ্গে আজকে কিরকম ঝগড়া করে তোমরা শুধু দেখো। পরে যেহেতু এডিট করছি তাই আগেই বলে দিলাম, শুধু ঝগড়াটা শুনবে তোমরা। দেখো এরপরে আমি রান্না করে নেবো। ডাল আর লোটে মাছ তো করলাম, একটু পটল পোস্ত করে নিই। একটুখানি লবণ মাখিয়ে নিই, পটলটা দিয়ে ভেজে নিই। তো এখন যেহেতু পটলের সিজন না, পটলগুলো খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। আর পটলগুলো কিন্তু খুব একটা নরম হয় না এখন এর পটলগুলো, যা দেখছি একটু শক্ত শক্তই থাকে রান্না করার পরে। এদিকে পটলটা ভাজা, এদিকে মশলাটা করে নিই। আমি হাফ টমেটো দিয়ে দিলাম, দুটো লঙ্কাগুলো ভীষণ ঝাল, 4 কোয়া রসুন, আর দেব হচ্ছে পোস্ত। আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে, 1 চামচ না 2 চামচ আমার পরিমাণ মতো দিতে হবে। এইটারই একটা পেস্ট বানিয়ে নিই। কি বল কি বল 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 তুই কেন এসেছিস আমাদের বাড়ি? কিসের জন্য এসেছিস? কি কোথায় রাখবো? কেন? তোকে কেমন লাগছে দেখতে? তোকে কেমন লাগছে দেখতে? ছোট লিপস্টিক দিয়েছিস, পুরো পাগলের মতো লাগছে। চোপা করবি না আমার সঙ্গে একদম, তোকে পাগলের মতো লাগছে। এটা কি কালার আমি জানি না, তুই বল এটা কি কালার? এটা ব্লু। তোর মাথা, তোকে পুরো পাগলের মতো লাগছে তো। বলো সবাইকে বলবি যে আমাকে পুরো পাগলের মতো লাগছে। তোকে পাগলের মতো লাগছে তো? ভালো হয়েছে, পাগলের মতো লাগুক তোকে, পাগলের মতো লাগুক তোকে। লিপস্টিক পরেছে আবার, পচা লিপস্টিক। তুই বলেছিস যে দরজা বন্ধ করে দাও, পপিকে আসতে দেবে না, এ কথা বলেছিস? আগে বল, আবেলকে বলে আগে বল। কি ঢুকেছে? পোকা ঢুকেছে? ভালো হয়েছে, খেয়ে নিক তোর জিভটা পোকায়, খেয়ে নিক ওর জিভটা, খেয়ে নে পোকা, ওর জিভটা খেয়ে নে। হাত পাগল। হ্যাঁ ভালো হয়েছে, ওই যে জিভের ভিতরে পোকা ঢুকেছে, ওই যে এ পোকা খেয়ে নে, ওর জিভের ভিতরটা খেয়ে নে। হাট পাগল মানে পাগলই তো, তুই তো পাগলই। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, জিভটা খেয়ে নে, ওর জিভটা খেয়ে নে, পাগল ওর জিভটা খেয়ে নে, খেয়ে নিক ওর জিভটা পোকায়। তুই ব্রাশ করিস না তো, তোর মুখ দিয়ে গন্ধ, কি গন্ধ, ব্রাশ করে না। করিস ব্রাশ করিস? না না ব্রাশ করিস না, মুখ দিয়ে পচা গন্ধ। তো মা কি রান্না করেছে আজকে? বাবা মাংস রান্না করেছে? মিথ্যা কথা জায়গা পায় না। মাংস দিবি আমাকে একটু? দিবি? তাই গিয়ে মাংস নিয়ে আসবি এক বাটি, ঠিক আছে? যখন আমি মাংস রান্না করি তখন তো বলিস না এই ভাত খেয়ে যা। ভাত খাস তো আমার কাছে মাংস দিয়ে? এবার তোর মা মাংস রান্না করেছে, আমাকে মাংস দিয়ে যাবি, মনে থাকবে?
ঠিক আছে। ঘোড়ার ডিম রান্না করেছে, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম রান্না করেছে তো? হ্যাঁ, বড় বড় ঘোড়ার ডিম তো? ঠিক আছে। তোর বাবা বাজার থেকে আজকে ঘোড়ার ডিমই এনেছে। তো বাবা অফিস গেছে, মা বাড়ি গেছে শঙ্কুকে স্নান করাতে। শঙ্কু বাড়ি চলে গেছে। তরুদের বাড়ি। চোপায় চোপা, চোপায় চোপা, চোপা। হ্যাঁ, আমিও তো দেখতে পাচ্ছি তোদের ছাদ, চোপাদার নিয়ে একটা। তো দেখো এরপরে আমি রান্না বসিয়ে দিলাম। পটলটা তো ভাজা হয়ে গেছিলো, তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু এটা বগর করেই চলেছে আমার সঙ্গে। যা কথা বলে না এখন, তোমরা বিশ্বাস করবে না, যা কথা বলে। আবার ওর মা মনে হয় বলেছে ওকে পড়াশোনা না করলে বোর্ডিংয়ে দিয়ে দেবে। তো আমার ভাসুর বলেছে যে কিরে পড়াশোনা করবি? বলছে কি পাগল, পড়াশোনা না করলে বোর্ডিংয়ে দিয়ে দেবে। ওর কথা শুনে আমরা হাসতে হাসতে মরি, জানো না। তো যাই হোক, মশলাটা তো দিয়ে দিলাম। এবার কষিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো, যেহেতু সর্ষে আছে বেশিক্ষণ কষানো যাবে না। একটুখানি নাড়াচাড়া করেই কিন্তু পটলটা দিয়ে দেবো। দেখো একটু তেল ছাড়বে, তেল ছাড়লে তারপরেই দেবো। তো একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে যতক্ষণ তেল না ছাড়ে, কারণ হচ্ছে বেশিক্ষণ ভাজলে না সর্ষের তো তিতো হয়ে যাবে। তো এই দেখো একটু ফুটছে। এরপরে আমি পটলগুলো দিয়ে দেবো, দিয়ে তোমার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যে তেল ছেড়ে যাবে তখন মোটামুটি আমার পটল পোস্তটা রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আর বেশি বড় করব না, রাতের পরের মেনুর ভিডিও পরে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।